ওয়াও, দৃশ্যটা অনেক সুন্দর না? খুবই ভালো লাগছে দৃশ্যটা দেখতে। আর এই জায়গাটা হচ্ছে কিন্তু হাতিরঝিল। আমার বাসা থেকে খুবই কাছে। আমরা যাচ্ছি পুলিশ প্লাজায়। ওই দেখেন, দেখা যাচ্ছে পুলিশ প্লাজা। হেঁটেই যাওয়া যায়, কিন্তু আজকে হেঁটে যায়নি, আজকে গিয়েছি রিক্সায়। সকালে যখন মর্নিং ওয়াকে বের হই তখন হচ্ছে হাঁটি। তো পুলিশ প্লাজায় চলে এসেছি অ্যাকচুয়ালি আমার হচ্ছে ননাসের কিছু জিনিস কিনতে। তো সেই জন্যই আর কি চলে আসা। তো কি কিনবো সেটা সুপ্রিয় দর্শক সঙ্গেই থাকুন, দেখতে পাবেন যে আসলে আমি আমার ননাসের জন্য কি কিনতে এসেছি। আপা বেশ কিছুদিন ধরে বলছিল ওনার একটা মণিপুরি শাড়ির দরকার, মণিপুরি শাড়ি ওনার খুব পছন্দ হয়েছে, তো ওনার সেটা লাগবে। তো রিসেন্টলি হচ্ছে আমার হচ্ছে যা বুলা ভাবির আব্বা মা যাবে ইউএসএতে, তো ওনার কাছে আসলে দিয়ে দেব। তো সেই জন্য ওনার জন্য শাড়ি কিনতে এসেছি। আর টাঙ্গাইলের শাড়িগুলো সাধারণত বেলি রোডে খুব সুন্দর পাওয়া যায়। আমার বাসার কাছ থেকে বেলি রোডটা কাছে হয়, নিউ মার্কেট তো অনেক দূরে হয়ে যায়। তো ওখানটা যেতে আসলে অনেক টাইমের ব্যাপার। তো বাসার কাছে যেহেতু পুলিশ প্লাজা, আর আমি রিসেন্টলি এটা সন্ধান পেয়েছি যে টাঙ্গাইল শাড়িকুটির পুলিশ প্লাজাতে হচ্ছে আছে। তো আমি পুলিশ প্লাজায় চলে এসেছি। আর পুলিশ প্লাজার 3rd ফ্লোরে মনে হয় টাঙ্গাইল শাড়িকুটিরটা। তো এখানটায় ডাইরেক্ট চলে এসেছি। এসে এখন আপার জন্য মণিপুরি শাড়িগুলো দেখছি। এগুলো নিউ প্যাটার্নের আর কি, একটু কাজ বেশি আছে। তো শাড়িগুলো আমি দেখব, দেখে আপার জন্য একটা পছন্দ করে নেব। যদিও আপা কিছু স্যাম্পল শাড়ি আমাকে পাঠিয়েছে যে ওই টাইপের শাড়ি ওনার পছন্দ। তো ওনার ওই পছন্দের সাথে যেটা মিলে যাবে তো সেটাই হচ্ছে আসলে নিয়ে নেব। তো আপার পছন্দের কালার ছিল পার্পেল, তো পার্পেল কালারটা পেয়ে গিয়েছি এবং শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই শাড়িটাই আমরা নিয়ে নেব আর কি। তো শাড়িটা নিয়েও নিয়েছি। আর হচ্ছে এখন আমরা ক্যাশ কাউন্টারে যে জাস্ট পেমেন্ট করে দেওয়া হলো। আর এখান থেকে এখন আমরা বের হয়ে যাব যে আরো কিছু টুকিটাকি জিনিস কিনবো। তো আপা বলেছিল যে আপার হচ্ছে এখন খুব চুড়ির শখ, চুড়ি আপা পছন্দ করে অনেক। তো আপা বললো যে শাড়ির সাথে ম্যাচিং করে কিছু চুড়ি কিনে দিও। তো আমরা হচ্ছে টাঙ্গাইল শাড়িকুটি থেকে বের হয়ে যাওয়ার পরে দেখলাম যে একটা সুন্দর চুড়ির দোকান। এই দোকানটা আগে পুলিশ প্লাজায় ছিল না, হয়তো 5-6 মাস হলো এই চুড়ির দোকানটা হয়েছে। এখানটায় ভ্যারাইটিস চুড়ি আছে, কাচের চুড়ি থেকে শুরু করে মণিপুরি, জয়পুরি সব চুড়ি আছে। তো আপার শাড়ির কালারের সাথে ম্যাচিং করে 2 সেট চুড়ি নিয়ে নিয়েছি। চুড়িটা নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে প্যাকেট করে আমরা বের হয়ে গেলাম চুড়ির দোকান থেকে। আর এখানটাই ছিল বাইরে একটা স্ন্যাক্সের দোকান। রাতুলের ইচ্ছে হলো সে একটু দুধ দিয়ে কর্নফ্লেক্স খাবে, তো তাকে দুধ দিয়ে কর্নফ্লেক্স দেওয়া হলো। সে সেটা খুব মজা করে খেলো আর কি। আর আমরা এখানটায় খাবো না, আমরা চলে যাব আমাদের যে পছন্দের যে দোকানটা আছে সেখানটায় গিয়ে আমরা খাবো। তো সুপ্রিয় দর্শক চলুন দেখা যাক আমরা কোথায় যাই। আর আমরা চলে এসেছি গুলশান 2-এর বিএফসিতে। এখানটায় সাধারণত চিকেন ফ্রাইটা আমাদের খুব মজা লাগে, কেএফসি থেকে বিএফসি চিকেনটাই মজা লাগে। তো আমরা দেখছিলাম কোনটা খাবো। তো কথা ছিল চিকেন ফ্রাই খাবো, কিন্তু এখানটায় এসে আমাদের মতটা চেঞ্জ হয়ে গেল। আমরা এখন অর্ডার করব বার্গার। ভাবলাম যে সবসময় চিকেন খাওয়া হয়, এবার আজকে একটু বার্গার খেয়ে দেখি। তো যাই হোক আমরা বার্গারের অর্ডার দিয়ে ওয়েট করলাম। আর কিছুক্ষণ ওয়েট করার পর বার্গার চলেও আসলো। তো আমরা হচ্ছে এখন সবাই মিলে খাচ্ছি। তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমাদের আজকের ব্লগ। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে পেজ ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা, ভালোবাসা দোয়া রইল আপনারা আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।